I am Syed Jamaluddin Ahmed, Assistant Professor, Faculty of CSE, University of South Asia. Now I am going to conduct the course Data Structure. We are going to discuss about searching. Today's topic is linear search. তাহলে আমরা আগের ক্লাসে যেটা ছিল সেটা হলো যে আমরা সার্চিং বলেছি কি জিনিস, সার্চিংটা কি জিনিস? সার্চ করা মানে কোনো নাম্বার থেকে একটা নির্দিষ্ট একটা ডাটা বা এলিমেন্টকে ফাইন্ড আউট করা। তাহলে আমরা নির্দিষ্ট ডাটা একটা এলিমেন্টকে ফাইন্ড আউট করব একটা ডিফাইন করে একটা লিস্ট থেকে। এখন ডিফাইন করা লিস্ট থেকে আমরা নিউমেরিক ডাটাও ফাইন্ড আউট করতে পারি, অ্যালফাবেটিক ডাটাও ফাইন্ড আউট করতে পারি। অ্যালফাবেটিক ডাটা কোনটা? যেটা হলো এ বি সি ডি আপ টু জেড পর্যন্ত। আর নিউমেরিক কি 0 থেকে 9 পর্যন্ত যে কোনো নিউমেরিক নাম্বার আমরা সার্চ করতে পারি। তাহলে আমাদের এরকম হতে পারে যেমন আমরা স্টুডেন্ট ডাটাবেসগুলো আমরা ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন করি, একটা রেজিস্ট্রেশন বুকে অনেকগুলো স্টুডেন্ট আইডি থাকতে পারে। তা আমরা নির্দিষ্ট একটা আইডিতে একটা স্টুডেন্ট সার্চ করি না, যে এর পেমেন্ট কত আছে, এ কোনগুলো কোর্স নিচ্ছে, কোন সেমিস্টারে আছে, আমরা একটা আইডি আমার নাম বলে কিন্তু পাই না, আমরা একটা নির্দিষ্ট আইডি দিয়ে সার্চ করি। তাহলে আমাদের কম্পিউটার সায়েন্সের সার্চিং একটা এমন একটা অপশন যেটা সবচেয়ে বেশি একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমাদের কোনো কিছু ফাইন্ড আউট করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তাহলে এখন সার্চিং হলো কি? কোনো কিছু ফাইন্ড আউট করা, যে কোনো ডাটা বা এলিমেন্ট অথবা কোনো আরবিটারি কোনো যেমন ডাটা থাকতে পারে। তাহলে আমরা এখন করতেছি কি লিনিয়ার সার্চটা। তাহলে সার্চ বলছি দুই ধরনের, একটা হলো লিনিয়ার সার্চ আর একটা বাইনারি সার্চ। লিনিয়ার সার্চটা কোনটা? যে সার্চিংটা আমরা একবারে ফার্স্ট থেকে শুরু করি লাস্ট পর্যন্ত যাই। যে সার্চিংটা এরকম হবে, দেখো আমাদের ডাটা থাকবে এরকম কিছু ডাটা থাকবে, দেখো 0 1 2 3 4 এগুলো হলো ইন্ডেক্স। এখানে ধরো ডাটা আছে এখানে 37 45 60 75 62 এরকম ডাটা দেওয়া আছে। এটা একটা লিস্ট, এটা এনকিউ লিস্ট, এরকম দেওয়া আছে ডাটা। এখন এই ডাটাটাকে আমরা যখন সার্চ করব, লিনিয়ার সার্চের ক্ষেত্রে ডাটাটা সার্চ হবে সবসময় তোমার লেফট টু রাইট। এখান থেকে সে কনজিকিউটিভভাবে সার্চ করতে করতে যাবে। প্রথম 0 ইন্ডেক্সে সার্চ করবে, 1 ইন্ডেক্সে সার্চ করবে, 2 ইন্ডেক্সে সার্চ করবে, 3 ইন্ডেক্সে সার্চ করবে, 4 ইন্ডেক্সে সার্চ করবে। কীরকম? সে কিন্তু কোনো ডাটা সার্চ বাদে যাবে না, সে প্রত্যেকটাকে কনজিকিউটিভভাবে সার্চ করে যাবে। যদি আমি দিলাম আমাদের সার্চিং আইটেম কোনটা, আমাদের সার্চিং আইটেম আমরা দিলাম 75, সার্চিং আইটেম 75, তাহলে সে কীভাবে সার্চ করবে? প্রথমে সে সার্চিং আইটেম কম্পেয়ার করবে, এখানে আছে কিনা। 0 ইন্ডেক্সে দেখবে না 75 নেই, 1 ইন্ডেক্সে দেখবে না 75 নেই, 2 ইন্ডেক্সে 60 নেই, এখানে দেখবে কি 75 আছে। যখনই সে সার্চ পেয়ে যাবে 75, তখনই সে দেখবে হ্যাঁ আইটেম ইজ ফাউন্ড। তারপর সে 4 নম্বর ইন্ডেক্সে কেন আসবে? সে 4 নম্বর ইন্ডেক্সে আসবে কেন? দেখা যাচ্ছে কি একই রকম নাম্বার একাধিক থাকতে পারে, তখন সে 75 আরেকটা জায়গা থাকতে পারে, তোমার 75 তোমার এখানেও থাকতে পারে, তাই না? তাই সে একই নাম্বার যদি আরবিটারি বা রিপিটেশন থাকে না, সে সেটাও সার্চ করে। হ্যাঁ, সবগুলো ইন্ডেক্সই ঘুরবে। দেখে এখানে যদি 75 থাকে তাহলে সে এখানে সার্চ করবে। তাহলে আমাদের কি যদি 75 ডাবল থাকে, তখন সে দেখাবে কি 75 আরেকটা পাওয়া গেছে, কিন্তু সে 3 ইন্ডেক্সে 75 পাইছে, তাহলে সে লোকেশন দেখাবে 3। কেন দেখাবে? আমি ধরলাম কি, কারণ আমি দেখলাম কি এখানেও সে 75 পেল, সে সার্চ করতে করে 3তে 75 পেয়েছে, 4ও সে 75 পাইছে, তাহলে 75 দুইটা পাইছে না? তাহলে লোকেশন 3 আর 4 হওয়ার কথা না, দুটা লোকেশন 3 আর 4। কিন্তু লিনিয়ার সার্চের ক্ষেত্রে সে সবসময় ফার্স্ট যেই লোকেশনটা পায় সে সেটাকেই কাউন্ট করে, সেকেন্ড লোকেশনটা কাউন্ট করে না সে। তাই 75 দুইবার পাইলো বা 3বার পাইলো, সে শুধু দেখাবে লোকেশন শুধু 3, এটা দেখাবে না সে। হ্যাঁ, প্রথম যেই লোকেশনের ডাটাটা পাবে সে সেই লোকেশন নাম্বারটাই দেখাবে, পরেরটা সে দেখাবে না। ঠিক আছে? তাই লিনিয়ার সার্চটা কি কোনো গ্যাপ দিয়ে যায় না, সে পর্দাকে কনজিকিউটিভভাবে সার্চিং করতেই থাকে। তাহলে এখান থেকে সে যাত্রা শুরু করবে, লাস্ট পর্যন্ত যাবে নাম্বারটা পাওয়ার জন্য। ওকে, যদি ধরো এখানে 75 নাও থাকতো, 62 আছে, তাহলে সার্চিং আইটেম 75, তাহলে আমাদের লোকেশন 3তে পাওয়া গেল। তারপর সে এই এরটা কত সংখ্যক আছে? 4 পর্যন্ত না? এই এর সাইজ হলো 4, কিন্তু সে 4 পর্যন্ত যাবে। ঠিক আছে?
তাহলে সে কিন্তু এখানে 3-তে পেয়ে গেল, 3-তে পেয়ে গেল না, কিন্তু সে আরেকবার সার্চ করবে। তাহলে 3-তে পাওয়ার পরে সে লোকেশন আরেকবার সার্চ করবে, তাহলে লোক +1 আরেক ঘর পর্যন্ত যাবে, তা আরেকবার সার্চ করবে আরেকটা ঘর পর্যন্ত। তাহলে কি ডাটা যদি পাই তারপর সে আরেকটা ঘর সার্চ করে। যদি আমাদের ডাটাটা লাস্ট ঘরে থাকে এখানে কিন্তু কোনো ঘর নাই। আমাদের দেখো এখানে যদি ডাটাটা হয় 62, তাহলে আমাদের সার্চিং আইটেম এখানে আসবে না 62, তাহলে সার্চিং আইটেম 62 সে থেমে যাবে কিন্তু থামবে না, সে আরেকবারও এই ফাঁকা জায়গায় সার্চ করবে। যতক্ষণ পর্যন্ত সে নাল ভ্যালু না পাবে ততক্ষণ পর্যন্ত সে সার্চ করতে থাকবে। হ্যাঁ দেখো ফাঁকা জায়গায় এখানে নাল পেয়ে গেল একটা ফাঁকা, হ্যাঁ খুঁজে পাবে। তাহলে নাল যেহেতু পেয়ে গেল সে সার্চ বন্ধ করে দেবে এবং সে আইটেমটা দেখাবে হ্যাঁ আইটেম ইজ ফাউন্ড। এই হলো লিনিয়ার সার্চ। তাহলে লিনিয়ার সার্চকে সবসময় কনজিকিউটিভভাবে সার্চ করতে থাকে, একদিক থেকে যাত্রা শুরু করে সে সার্চ করতেই থাকে। যেমন গত ক্লাসে বলছিলাম আমাদের এই বনানী রাস্তায় একটা বাড়ির ঠিকানা হলো 5/6, এই রোডটা হলো 5/6 ব্লক বি বললাম। এখন 5/6 আছে 4/6, 3/6। এখন সে করলো কি আমি এই পাশ থেকে আসে তাতেই পাবো, কিন্তু লিনিয়ার সার্চটা কি সবসময় কনজিকিউটিভভাবে এক জায়গা থেকে স্টার্ট পয়েন্ট শুরু করে না পাওয়া পর্যন্ত সে সার্চ করতেই থাকে যত জায়গায় হোক। এই জন্য লিনিয়ার সার্চের টাইম কমপ্লেক্সিটিটা অনেক বেশি, এখানে সময় বেশি লাগে। এই জন্য এটা কমপ্লেক্সিটিটা বলা হয় O⁴ কমপ্লেক্সিটা। আচ্ছা তাহলে আমরা এটা পড়লাম। এখন দেখো লিনিয়ার সার্চের কারেসপন্ডিং একটা অ্যালগরিদম আছে। দেখো এটা হলো অ্যালগরিদমটা কি বলছি দেখো, লিনিয়ার ডাটা এন আইটেম লক, তাই না? লিনিয়ার ডাটা দেখো, লিনিয়ার ডাটা এন আইটেম লক। তাহলে আমাদের এটার নাম কি ডাটা, তারপরে কত সংখ্যক সাইজ এন সংখ্যক ডাটা আছে এখানে। আইটেম কি, যেইটা আইটেমটা আমরা সার্চ করব তার নাম আমরা দিছি আইটেম, যেই সংখ্যাটাকে আমরা সার্চ করবো তার নাম আইটেম। আর লোকেশন কি পাওয়া যাবে। তাহলে দেখো আমাদের ডাটাটা কি, আমাদের অ্যারেটা কি, অ্যারেটা কি ডাটা। তাহলে আমাদের অ্যারেতে কি সংখ্যক ডাটা আছে, এন সংখ্যক ডাটা আছে। তাহলে দেখো আমরা দেখছি তাহলে আমাদের সার্চিং ভ্যালু কোনটা, আইটেম। আমাদের সার্চিং ভ্যালু কি আইটেম, আইটেম নামে একটা সংখ্যা সার্চ করব। তাহলে দেখো ডাটা n+1 আইটেম। তাহলে এখানে সবচেয়ে ভালো হয় কি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখো দেখো এখানে আমরা এই জায়গায় এক্সাম্পল লিখলাম। দেখো 4 5 6 7 এই চারটা ডাটা। ওকে 4 5 6 7 চারটা ডাটা। এখন এই চারটা ডাটাকে দেখো আমরা একটা ইন্ডেক্সে ফেলি 4 5 6 7 1 2 3 4 দেখো আই ইন্ডেক্স। এখন আমরা ধরলাম কি আমাদের আইটেম কি, আইটেম কি ধরলাম আমরা, আইটেম ধরলাম কি 6, আইটেম 6। আমাদের ইন্ডেক্সটা দেওয়া আছে কি 4 5 6 7, ইন্ডেক্স আছে 1 থেকে 4 পর্যন্ত। আর আমাদের সার্চিং আইটেম কোনটা 6। আমরা আপাতত দৃষ্টিতে দেখতেছি এখানে 6 আছে, 6 আছে না, আপাতত দৃষ্টিতে 6 এখানে আছে। কিন্তু আমাদের সার্চ করবে কীভাবে, দেখো এখানে ডাটা কি হবে, ডাটার মান কি হবে, দেখো ডাটা 4 হবে না, কারণ এর সাইজ কত 4, এর নাম হলো ডাটা। তারপরে দেখো কত সংখ্যক ডাটা আছে, এন সংখ্যক মানে এন এর ভ্যালু কত 4 না। তাহলে আইটেম কি দেওয়া আছে 6, লোকেশন। এবার দেখো এখানে ডাটা n+1 ইকুয়াল টু আইটেম, ডাটা n+1 ইকুয়াল টু আইটেম। তাহলে ডাটা n+1 ইকুয়াল টু আইটেম, এন এর ভ্যালু কত 4 না। তাহলে ডাটা 5 ইকুয়াল টু আইটেম। দেখো ডাটা 5 ইকুয়াল টু আইটেম না, তো কিন্তু আমাদের 4টা ঘর আছে, কেন 5 ধরলাম, ইনিশিয়ালি সে ধরে নেয় এর সাইজ যদি 4 থাকে
এর সাইজ যদি টোটালি 4 থাকে, সে ধরে নেয় ডাটাটা 5 নম্বর ঘরে আছে, একটি বেশি ধরে। যদি ডাটা সাইজ 7 থাকে, সে ধরে নেয় 8 নম্বর ঘরে আছে। যদি ডাটা সাইজ 8 থাকে, সে ধরে নেয় 9 নম্বর ঘরে আছে। তাই এখন তো ডাটা সাইজ যদি n ধরলাম 4, তাহলে 5 নম্বর ঘরে আইটেমটা আছে। তাহলে আমাদের সার্চিং আইটেমটা ধরে নিলাম 5 নম্বর ঘরে আছে। এখন তো লোকেশন ইকুয়াল টু 1। এখন লকের ভ্যালু দেখো 1 সেট করি, লোকেশন ইকুয়াল টু 1 দিলাম না, 1। তাহলে কি আমাদের প্রথম সার্চিং এরোটা থাকবে এখানে না, লোকেশন 1 মানে কি 1 ইন্ডেক্স। তা দেখো রিপিট ডাটা লক ইকুয়াল টু আইটেম। তাহলে ডাটা লক দেখো, ডাটা লকের ভ্যালু কত আছে 1 না, ইজ নট ইকুয়াল টু আইটেম। তাহলে ডাটা 1 এ কি আছে 4 না, 4 ইজ নট আইটেমে কত 6। তাহলে ইজ নট ইকুয়াল টু হয়েছে না, কারেক্ট না? কারেক্ট হলে কি আমাদের এটা ঘুরবে না, লকের মানে 1 বেড়ে যাবে না, লক ইন্টু লক প্লাস 1। লকের মানে 1 দেওয়া আছে, তাহলে আর একটা লক ইন্টু লক প্লাস 1, 1 প্লাস 1, তাহলে কি 2। তাই এখন লোকেশন চলে আসবে এখানে 2তে না। তাহলে দেখো এখন আবার দেখো এখানে সার্চ করি আমরা, তাহলে আমাদের এখানে ডাটা আবার ডাটা 2 ইজ নট ইকুয়াল টু আইটেম। তাহলে ডাটা 2তে কত আছে 5 না, 5 ইজ নট ইকুয়াল টু আইটেম কত 6। কন্ডিশন ট্রু, কন্ডিশন ট্রু আবার লক বাড়বে না, লোকেশন লক ইকুয়াল টু লক প্লাস 1। লকের ভ্যালু আগে কত আছে 2 ছিল না, 2 প্লাস 1 ইকুয়াল 3। তাহলে দেখো এখন ডাটা 3তে কত আছে 6 না, তার ডাটা 3তে 6 ইজ নট ইকুয়াল টু 6। কন্ডিশন ট্রু না, কিন্তু ফলস হয়েছে না। ফলস হলে এই লুপ ভেঙে যাবে, ভেঙে গিয়ে কী হবে, লক ইকুয়াল টু n প্লাস 1, লক ইকুয়াল টু n প্লাস 1। তখন এই কন্ডিশন কাজ করবে না, কারণ অলরেডি কিন্তু আমরা ডাটা পেয়ে গেছি, হ্যাঁ। তখন এই লুপ ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে যে প্রিন্ট একটা অপশন আসবে, আইটেম ইজ ফাউন্ড। তাহলে এখানে অপশন আসবে, যে 6 নম্বর পজিশন আমরা 6 পেয়ে গেছি, তাহলে অর্থাৎ আইটেম ইকুয়াল টু 6, আইটেম ফাউন্ড কত দেখাবে 3 দেখাবে, হ্যাঁ। আর যদি এক পর্যন্ত যদি ডাটা নাই পাওয়া যায়, ধরলাম আমাদের ডাটা নাম মান হলো ডাটা হলো 9, ডাটা 9 মানে আইটেম ভ্যালু হলো 9, তাহলে কি হবে দেখো, তাহলে এখানে আরও বাড়বে না, তাহলে 9, তাহলে 6 ইজ নট ইকুয়াল টু 9 হবে না। তাহলে লকের মান আবার বাড়বে, লক ইকুয়াল টু 3 প্লাস 1 4 হবে, তাহলে দেখো তাহলে ডাটা 4 ইকুয়াল টু কত, ইজ নট ইকুয়াল টু আইটেম। তাহলে ডাটা 4 এর যায় কত 7 আছে না, 7 ইজ নট ইকুয়াল টু 9, কারণ আইটেম ভ্যালু হলো 9 আমাদের। তাহলে দেখো শেষ পর্যন্ত কি ডাটা পাওয়া যাচ্ছে না, তাহলে কি আসবে তখন এই কন্ডিশনে চলে আসবে, লক ইকুয়াল টু n প্লাস 1। তাহলে লক ইকুয়াল টু n প্লাস 1, তাহলে কি 4 প্লাস 1 5, লোকেশন ইকুয়াল টু 0। লোকেশন ইকুয়াল টু 0 মানে কি, মানে এই ডাটাটা নাই, 0 পজিশন লোকেশন শেষ পর্যন্ত 0 পাওয়া গেছে, আইটেম ইজ নট ফাউন্ড। এই হলো সিস্টেমটা। তাহলে আমরা এইভাবে লিনিয়ার সার্চের মাধ্যমে যে কোনো ডাটা ফাইন্ড আউট করতে পারি লিনিয়ার অপারেশনের মাধ্যমে। ওকে, তাহলে লিনিয়ার অ্যালগরিদম এরকম আসতে পারে পরীক্ষায়, যে লিনিয়ার সার্চের অ্যালগরিদমটা লেখো, তখন এটা লিখে দিবে। রিপিট হোয়াইল মানে এখানে আমরা হোয়াইল লুপ ইউজ করেছি। এখানে হোয়াইল লুপ মানে কি আমরা জাস্ট রিপিটেশন দেখার জন্য হয়, কারণ কোন ফর লুপের মধ্যে ফর লুপও ইউজ করতে পারতাম, এখানে হোয়াইল লুপটা করাটা ইজি হয়েছে আর কি, এখানে সার্চিংটা শুধু এখানে কন্ডিশনটা চেক করবো, তো আমাদের লুপটা রান করবো পরে গিয়ে, হ্যাঁ। এই জন্য তাহলে আমরা এই অ্যালগরিদমটা বুঝে গেছে। আচ্ছা, এবার দেখো বাইনারি সার্চ। তাহলে আমরা লিনিয়ার সার্চ কি বললাম, যেটা আমরা কনজিকিউটিভভাবে আসবে। লিনিয়ার সার্চটা আমাদের অবশ্যই কনজিকিউটিভভাবে আসবে, কিন্তু বাইনারি সার্চটা কীভাবে আসবে বলছিলাম গত ক্লাসে, যে এই রোডে একটা বাড়ি আছে 5/6, আমি এক জায়গাতে যাত্রা শুরু করলাম, তো তুমি একটা জায়গাতে শুরু করলো, তোমার ফ্রেন্ড আরেকটা জায়গাতে শুরু করলো, দেখা গেছে ওর জায়গা থেকে সেই বাড়িটা কাছে তোমার জায়গা, তাহলে কি দ্রুত সে পেয়ে যাবে না, আর তুমি যাইতে যাইতে অনেক সময় লেগে যাবে। তা লিনিয়ার সার্চে পয়েন্টার থাকে একটা, সে যাত্রা শুরু করে যখন পায়, আর বাইনারি সার্চে পয়েন্টার থাকে দুই দিক থেকে, বোথ সাইড থেকে। তাহলে এখানে দেখো আমাদের
4 5 6 7 সে বোথ সাইড থেকে সার্চিং করা শুরু করে। সে লেফট সাইড থেকেও শুরু করে, লেফট থেকে রাইটে যায়, আবার রাইট থেকে লেফটে আসে, লেফট সাইড থেকে রাইটে যায়, রাইট থেকে লেফটে, তার বোথ সাইড থেকে সার্চিং করা শুরু করে। আবার অনেক সময় এই সার্চিংটা মিড থেকেও শুরু করে, মিড থেকে শুরু করে। এই জন্য সব দিক থেকে সার্চিং হওয়ার কারণে বাইনারি সার্চের সময়টা কম লাগে, এই জন্য টাইম কমপ্লেক্সিটিটা অনেক কম সময় সার্চ করা সম্ভব। তাহলে বাইনারি সার্চের ক্ষেত্রে একটা শর্ত বলছিলাম কি, একটাই শর্ত থাকবে, সেটা ডাটাকে অবশ্যই সর্টেড অবস্থায় থাকতে হবে। সর্টেড মানে কি, ক্রমানুসারে থাকতে হবে, হয় অ্যাসেন্ডিং অর্ডার না হলে ডিসেন্ডিং অর্ডার, তাই না? তাহলে হ্যাঁ মিস থাকবে, তো যে কোন দিকে যেতে পারে কন্ডিশন অনুসারে। যদি বড় দিকে সার্চ করবে তাহলে অ্যাসেন্ডিং অর্ডার থাকলে বড় দিকে থাকলে ডান দিকে যাবে, নাহলে বাম দিকে আসবে ডিসেন্ডিং অর্ডার। দেখো ডাটা মাস্ট বি সর্টেড, প্রথম কন্ডিশন দেখা আছে, ডাটা মাস্ট বি সর্টেড মানে কি ডাটা সাজানো অবস্থায় থাকতে হবে। আমরা যদি 4 6 2 9 এরকম দিই, এটা কি সর্টেড অবস্থায় আছে? এটা অ্যাসেন্ডিং অর্ডারও সাপোর্ট করে না, ডিসেন্ডিং অর্ডারও সাপোর্ট করে না। অ্যাসেন্ডিং অর্ডার মানে কি বড় থেকে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিংটা কি বড় থেকে ছোট। দেখো এটা কোনোটাই সাপোর্ট করে না। তাহলে কি আমাদের প্রথম শর্তই ছিল বাইনারি সার্চ কি সর্টেড অবস্থায় থাকবে। তাহলে যেহেতু কোনো অর্ডারই এটা নাই, এই ক্ষেত্রে তোমার বাইনারি সার্চ অ্যাপ্লিকেবল না। এক্ষেত্রে কোন সার্চ অ্যাপ্লিকেবল? লিনিয়ার সার্চ। তাহলে বাইনারি সার্চ অবশ্যই আমাদের ডাটাকে সাজিয়ে দিতে হবে। তাহলে ডাটাকে সাজিয়ে দিতে হবে কীভাবে? 2 4 6 9, দেন এটা সার্চ করতে পারবে না। আদারওয়াইজ তুমি এটা অ্যাসেন্ডিং অর্ডার তো, অথবা 9 6 4 2 এটা সে সার্চিং করতে পারবে। 9 6 4 2 2 4 6 9 9 6 4 2 এটা সে সার্চ করতে পারবে। ওকে, তাহলে দেখো, তাহলে বাইনারি সার্চটা কি, অবশ্যই আমাকে ডাটাকে সর্টেড অবস্থায় থাকতে হবে। আর দুই হলো সার্চ দ্য মিডল আইটেম টু ডিটারমাইন দ্য হুইচ হাফ কন্টেইনস দ্য ডাটা বিং শর্ট, and then search that half in the middle to determine which quarter contains the data and so on. The number possible location reduced very quickly. কেন কি বলেছি দেখো, আমাদের ডাটা যদি এরকম থাকে 4 5 6 7 8 12 15 21, এটা সর্টেড অবস্থায় আছে না? কি অর্ডার আছে? এটা অ্যাসেন্ডিং অর্ডার, এটা হলো অ্যাসেন্ডিং অর্ডার, অ্যাসেন্ডিং অর্ডার সর্টেড অবস্থায় আছে। তাহলে সেই ডাটাটাকে করবে কি, একটা এরের ভিতরে ফেলবে, একটা এরে। দেখো কয়টা ডাটা আছে দেখো, 1 2 3 4 5 6 7 8। বলছে কি সে মিডল ভ্যালুটা, মিডল আইটেমটা নিবে। এখানে বলছে মিডল আইটেম। তো দেখো 1 থেকে 8 পর্যন্ত ডাটা আছে না? তাহলে এই এরের আপার বাউন্ড লোয়ার বাউন্ড কোনটা? আপার, এটা এবারে লোয়ার বাউন্ড কোনটা? LB 1 না, আর আপার বাউন্ড 8। তাহলে মিডল ভ্যালুটা কীভাবে বের করে? মিড সবসময় বের করে এইভাবে, মিড ইকুয়াল টু লোয়ার বাউন্ড প্লাস আপার বাউন্ড ভাগ 2। তাহলে কি কত আছে? 1 + 8 না, কত আসবে? 4.5। তো সে দশমিকটা ফেলে দেবে, শুধু 4, শুধু 4। 4.5 হলে যেটাই হোক সে পয়েন্টের পরে জিনিসটা ফেলে দেবে, কিন্তু আমরা এটাকে 5 কাউন্ট করবো না, কিন্তু 4ই কাউন্ট করবো। ওকে, তাহলে সে 4, তাহলে 4 পজিশনে সে সার্চ করে। তাহলে 4 পজিশনে কোনটা আছে? 7। তাহলে তার মিড হলে এখান থেকে সে সার্চ অপারেশন শুরু করবে 4। এখান থেকে সার্চ অপারেশন কীভাবে শুরু করবে? যদি আইটেমটা আমার দেওয়া থাকে, আইটেমটা এরকম, আইটেমটা যদি দেওয়া থাকে এরকম 13, আইটেম সার্চিং আইটেমটা যদি 13 দেওয়া থাকে, তাহলে সে 4 থেকে যাত্রা শুরু করবে, 7 এর সাথে কম্পেয়ার করবে। 7 এর সাথে কি কম্পেয়ার করবে? যেহেতু 13 7 এর চেয়ে বড় না, তাহলে আমরা বুঝতেই পারতেছি ডান দিকে সমস্ত, রাইট সাইডে সব বড় ভ্যালুগুলো আছে, আর 7 এর চেয়ে ছোটোগুলি, তাহলে সেই এদিকে আর আসবে না, সে চলে যাবে কি ডান দিকে। তাহলে 7 এর সাথে 8 এর সাথে কম্পেয়ার করবে, 12 এর সাথে, দেন কম্পেয়ার করে নাই আইটেম ফাউন্ড, তাহলে হবে না। আর যদি হ্যাঁ বড় দিকে, আর যদি আইটেম ভ্যালু 3 থাকে, তাহলে 7 এর চেয়ে ছোটো না, অবশ্যই সে বাম দিকে আছে, তাহলে ভ্যালুটির বাম দিকে থাকবে, 7 এর চেয়ে ছোটো। তাহলে সে মিড ভ্যালু থেকে কম্পেয়ার করে সে বুঝেন এই দিকে থাকবে না ওদিকে থাকবে। তাহলে দেখো যদি পায় সে দেখবে আইটেম ইজ ফাউন্ড,
তাহলে এই অপারেশনটাই এরকম যে মিড থেকে শুরু করবে, বড় হলে সে ডান দিকে চলে যাবে, ছোট হলে বাম দিকে চলে আসবে। ঠিক ডিসেন্ডিং অর্ডারের ক্ষেত্রে জাস্ট উল্টাটা হবে, ছোট হলে ডান দিকে চলে যাবে, বড় হলে বাম দিকে চলে আসবে, ডিসেন্ডিং অর্ডার জাস্ট উল্টাটা। আচ্ছা, তাহলে দেখো এই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। এখানে দেখো আমাদের এই হলো আমাদের বাইনারি সার্চ অ্যালগরিদমটা, যেটা বাইনারি সার্চ। দেখো টেকনিক অফ বাইনারি সার্চ অ্যালগরিদমটা কীরকম দেখো, সার্চিং দ্য আইটেম ফ্রম অ্যারে ডাটা বিগ প্লাস 1 ডাটা বিগ প্লাস 2 ডাটা ইন্ট। দেখো কম্পেয়ার দ্য আইটেম উইথ দ্য মিড ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে, যে আগে দেখালাম মিড ইকুয়াল টু কী হবে, বিগিনিং প্লাস ইন্টের হাফ, ওই যে আপার বাউন্ড লোয়ার বাউন্ড হাফ। তারপরে ইফ ডাটা মিড ইজ ইকুয়াল টু আইটেম, যদি মিডের সাথে আইটেমটা মিলে যায় তখন দেখা হবে লক ইকুয়াল টু মিড, অর্থাৎ আইটেম ফাউন্ড। যদি মিডেই থাকে ডাটা, তাহলে তো ডাইরেক্ট রেজাল্ট দেখে দেবে ডাটা পাওয়া গেছে। মিড ভ্যালু যদি 7 থাকে, আমাদের আইটেম ভ্যালু যদি 7 থাকে, তাহলে বলতে হ্যাঁ পাওয়া গেছে। আর যদি না থাকে আইটেম লেস দেন ডাটা মিড, যদি আইটেমটা ডাটা মিডের চেয়ে ছোটো হয়, তাহলে সে অপারেশন করে ডাটা বিগ প্লাস 1 ডাটা মিড রিসেট ইন মিড মাইনাস 1। এটা আমি অ্যালগরিদম দিলাম, এটা আমি পরে একটা এক্সাম্পল দিতেছি। দেখো এক্সাম্পলটা দেখলে বুঝবে। দেখো এই হলো সবচেয়ে শর্ট অবস্থায় অ্যালগরিদম। দেখো বিগিনিংকে আমরা বিগিনিং কি লোয়ার বাউন্ড, ইন্টকে আপার বাউন্ড বলতেছি, তাহলে মিড হবে কি বিগিনিং প্লাস ইন্ট। এবার দেখো রিপিট স্টেপ 3 and 4, বিগিনিং লেস দেন ইন্ট হলে ডাটা মিড ইকুয়াল টু আইটেম হবে, আইটেম লেস দেন ডাটা মিড হলে দেন ইন্ট ইন্টু মিড মাইনাস 1, ইন্টের সে 1 কমে যাবে, এলস হবে বিগ ইকুয়াল টু মিড প্লাস 1, মিড ইকুয়াল টু ইন্টারজার বিগ প্লাস ইন্ট ব্যাক টু ডাটা মিড ইকুয়াল টু আইটেম, লক ইকুয়াল টু মিড, দ্যাট দেখে দেবে। আর যদি না পাওয়া যায় লক নাল বের হয়ে যাবে। তো এখন দেখো এখানে টেকনিক একটা, এই যে এখানে আমরা একটা অপারেশন দেখালাম, আমাদের ডাটা দেওয়া আছে, দেখো 11, 12, 30, 33 সেগুলো দেওয়া আছে। আমাদের দেখো সার্চিং আইটেম কত, 40টা, 40 এখানে আছে, দেখো তো আপাতত দৃষ্টিতে দেখতেছি 40 এখানে আছে, তাই না? তাহলে আমি দেখো আমাদের বিগিনিং এর ভ্যালু কত আর ইন্ট কত, ডাটা কয়টা আছে দেখো তো, ডাটা 13টা না? তাহলে ডাটা 13, তাহলে মিড কত হবে 1 যোগ 13 কত, 14 না 7, তাহলে 7 দেখাচ্ছে। তাহলে ডাটা মিড কত, 7-এ কি আছে, ডাটা 7-এ কত আছে, 1 2 3 4 5 6 7, 55 না? তাহলে ডাটা 7-এ আছে 55। তাহলে দেখো এখন সিন্স 40, ওই যে আইটেম লেস দেন ডাটা মিড, সিন্স 40 কি 55 এর ছোটো না অ্যালগরিদম অনুসারে, তাহলে ইন্ট মিড মাইনাস 1, 40 তার কন্ডিশন সাপোর্ট করছে না, মিড মাইনাস, মিডের ভ্যালু কত আসছে 7 না, 7 মাইনাস 1 মানে 6 না, 6। এবার মিড ইকুয়াল টু কি 1 প্লাস 6/2, এবার মিডের ভ্যালু কত 3। এবার ধর ডাটা মিড ইকুয়াল টু কত 30, 3 1 2 3 নম্বর 30 না, 30। এবার দেখো 40 গ্রেটার দেন 30 বড়, এখন অপারেশন হবে নিচেটা এলসে, বি ইকুয়াল টু মিড প্লাস 1, মিডের ভ্যালু কত আছে 3, 3 প্লাস 1 মানে 4, এখন মিডের ভ্যালু কত হবে 4 প্লাস 6/2 5। এইবার দেখো উই হ্যাভ ফাউন্ড দ্যাট দ্য আইটেম লক ইকুয়াল টু মিড, তাহলে দেখো ডাটা 5 আসছে না, মিডে কত আছে 1 2 3 4 5, এবার 5 না, 5-5-এ কত 40 পাওয়া গেছে না, অর্থাৎ দেখা যায় লক ইকুয়াল টু মিড ইকুয়াল টু 5, তাহলে 5 নম্বর পজিশনে আমরা ডাটাটা পেলাম। তাই এখানে দেখো সেইভাবে দেখাচ্ছে, প্রথম দেখো ডাটা আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডে ভাগ করে আমরা মিড পেলাম, আপার বাউন্ড লোয়ার বাউন্ডকে ভাগ করলে আমরা 55 পেলাম। তারপর ডাটা 1 বেড়ে গেল, আমরা দেখো সেখানে আইটেম 40 পেলাম, 44 পেলাম না, তারপর আমরা 30 পেলাম, 30 সাথে করলাম 30 আর এটা মিডল করে পেলাম কি 5, তাহলে ডাটা পেলাম হলো 40। সেই জিনিসটা আমরা একসাথে দেখিয়ে দিলাম। পুরো ডাটা দেওয়া আছে, আইটেম কত দেওয়া আছে 85, আগেটা ছিল সাকসেসফুল, এইটা হলো আনসাকসেসফুল। ডাটা না পাওয়া গেলে কী করবে দেখো 85টার মধ্যে আছে 85 নেই, তাহলে 85 কি দেখো বিগিনিং ইন 13 7, ডাটা 7-এ কত 55 আছে। এবার দেখো সিন্স 85 গ্রেটার দেন 55, বিগিনিং মানে 1 বাড়বে, তাই মিডে
আসবে 10, তাহলে 10-এ কত আছে ডাটা? 10-এ 1 2 3 4 5 6 7 8 9 10 77, ওই যে 77 লিখছে, দেখছো? এবার দেখো সিন্স 85 গ্রেটার দেন 7, তাহলে এখানে মিড প্লাস 1 লো, ওখানে 10 যোগ 1 11, তাহলে মিড ইন্টিজার 11 প্লাস 13 ভাগ 12 টু 88। এবার দেখো সিন্স 85 লেস দেন 88, তাহলে ইন্ট মিড মাইনাস 1 11, তাহলে 11 যোগ 11 ওখানে 80 দেওয়া আছে। এখন দেখো সিন্স 85 গ্রেটার দেন 80, 85 গ্রেটার দেন 80, দেখো তাহলে কি এই ডাটাটা শর্টের অবস্থা আছে না? 85 গ্রেটার দেন মিড হলো 12, সো বিগিনিং গ্রেটার দেন ইন্ট আইটেম ইজ নট ফাউন্ড। দেখো বিগিনিং গ্রেটার দেন ইন্ট, এখন বিগিনিং কত আছে 12, আর ইন্ট কত দেওয়া আছে আগে? ইন্টের কত ছিল 11, তাহলে বিগিনিং বড় হয়ে গেছে আর ইন্ট ছোট হয়ে গেছে, কিন্তু ইন্ট বড় থাকে, কন্ডিশন ব্রেক করছে না, অতএব এখানে কোনো ডাটা নাই, তাহলে আইটেম ইজ ফাউন্ড, ইজ নট ফাউন্ড। তাহলে আমরা এই অপারেশনটা দেখালাম এখানে। শেষ সময় 80-তে গেলে দেখো 11 12, তাহলে বিগিনিংয়ের মান ছোটো হয়ে গেছে, বিগিনিং বড় হয়ে গেছে, ইনটা ছোটো হয়ে গেছে, অতএব আইটেম ফাউন্ড যাবে। সবসময় থাকতে হবে বিগিনিংটা ছোটো থাকতে হবে, ইনটা বড় থাকতে হবে। যদি এটা ব্যতিক্রম ঘটে তাহলে আমাদের আইটেমটা পাওয়া যাবে না এখানে। যদি বাইনারি সার্চ অ্যালগরিদমে ডাটা পাওয়া যায় অথবা ডাটা না পাওয়া যায়, ডাটা যদি পাওয়া যায় তাহলে আমরা আইটেম ফাউন্ড লিখি, আর যদি ডাটা না পাওয়া যায় তাহলে আমরা কি আইটেম ইজ নট ফাউন্ড। তার ডাটা পাওয়া আর না পাওয়ার উপরে কী নির্ভর করে? যদি ডাটা পাওয়া যায় এটাকে বলা হয় আমরা সাকসেসফুল, আর ডাটা না পেলে আনসাকসেসফুল। যখন এখানে আমরা দেখালাম যে দেখো এখানে এই ডাটাতে দেখো আমরা 40, আমরা আপাতত দেখতেছি 40, তাহলে পরীক্ষা যদি আসে তোমাদের এই আইটেম 40-কে ফাইন্ড আউট করা, তাহলে কীভাবে করবে? আইটেম 40 ফাইন্ড আউট করা কীভাবে করবে বলতো? আমরা দেখতেছি আপাতত দৃষ্টিতে 40 এখানে আছে, তাহলে আমরা জানি অবশ্যই এটা সার্চ করলে পাওয়া যাবে, তাহলে তোমাদের অপারেশনটা এমনভাবে এখানে চালাতে হবে লাস্টে এসে যেন 40 পাওয়া যায়। যদি 40 না পাওয়া যায় তাহলে বুঝবো তোমাদের এখানে কোথাও ভুল আছে। তো পরীক্ষা যদি দেওয়া হয় কি এরকম ডাটা দিয়ে দেওয়া হবে, আইটেম দিয়ে দেওয়া হবে, এইটা তুমি বাইনারি সার্চের মধ্যে বের করে দেখাও, পারবা না? বাইনারি সার্চের মাধ্যমে তুমি অ্যালগরিদম অ্যাপ্লাই করে পরীক্ষা খাতা সবগুলো দেখা কম্পাইলেশন করে একবারে তোমার 40টা কীভাবে আসলে দেখাবে। আবার যদি দেখা যায় তাহলে 40 আসলে অবশ্যই দেখাবে, এবং নিচেই স্ট্রাকচারও দেখে দেবে 40 যদি পাওয়া গেছে। তুমি যদি অনেকে এটা যদি দেখাও না দেখাও চলে, তুমি যদি এখানে দিয়ে দাও এই যে লক উই হ্যাভ ফাউন্ড আইটেম এই পর্যন্ত দিয়ে দাও তাও হবে, ওটা না দেখালেও চলে। এখন দেখো তোমার আরেকটা এখানে এই যে আমরা দেখছি যেটা ডাটা পাওয়া যাবে সেইটা শেষে তোমরা পাওয়ার পর লিখে দেবে সাকসেসফুল, আর যদি যেটা না পাওয়া যায় আনসাকসেসফুল। যেটা আমরা দেখছি দেখো ডাটা পাওয়া যায়নি সেটা আনসাকসেসফুল। তাহলে দেখো তাহলে আমরা লিনিয়ার সার্চ আর বাইনারি সার্চের মধ্যে কি পার্থক্যটা বুঝলাম? বেসিক পার্থক্যটা কি? বেসিক পার্থক্যটা কি আমাদের দেখো আমাদের লিনিয়ার সার্চে বাইনারি সার্চের পার্থক্যটা কি দেখো আমাদের এক হলো আমাদের ডাটা যদি 2 4 3 9 এরকম এলোমেলো দেওয়া থাকে তাহলে লিনিয়ার সার্চ বের করতে পারবে, কিন্তু বাইনারি সার্চ যদি ডিফারেন্সটা বলা হয় লিনিয়ার সার্চ বাইনারি পার্থক্যটা কি? ডাটা এলোমেলো থাকলে ডিসঅর্ডারে থাকলে লিনিয়ার সার্চ সেটা ক্যাপাবল টু ফাইন্ড আউট দ্য ডাটা, কিন্তু বাইনারি সার্চ পারবে না। আবার বাইনারি সার্চে কী করে ডাটা অবশ্যই শর্টের অবস্থায় থাকতে হবে, আর ডাটা শর্টেড আনশর্টেড হোক সেটা লিনিয়ার সার্চ পারবে। বাইনারি সার্চ লিনিয়ার সার্চ সবসময় ফার্স্ট টু লাস্ট সার্চ করা শুরু করে, সে লেফট থেকে রাইটে সার্চ করা শুরু করবে, আর বাইনারি সার্চ কি সবসময় মিডল থেকে শুরু করে, মিডল থেকে তার ডাটা শর্টের অবস্থায় থাকবে। তাহলে মিডল থেকে শুরু করে 3 2 3 4 9, তাহলে সে 3 থেকে শুরু করবে না, 3 থেকে যাত্রা শুরু করবে। যদি সে সার্চিং আইটেমটা যদি 3-এর চেয়ে বড় হয় তাহলে সে রাইট সাইডে সার্চ করা শুরু করবে, আর যদি ছোট হলে লেফট সাইডে সার্চ করা শুরু করবে, তাহলে সহজে আমরা ডাটা পেয়ে যাচ্ছি। আর যদি ডিসেন্ডিং অর্ডার হয় তাহলে কি হবে? যদি হয় এরকম 9
3 4 2 এরকম হয়, তাহলে আমাদের 3 না, তখন শুরু করবে কি সে, দেখো তখন যদি সার্চিং আইটেমটা যদি ছোট হয়, আমাদের যদি সার্চিং আইটেম ধরো 1 হয়, সার্চিং আইটেম 1 হয়, তাহলে 3 এর চেয়ে 1 ছোট না, সে আগে করতো কি অ্যাসেন্ডিং অর্ডারে লেফটে সার্চ করতো, এইবার করবে কি রাইটে সার্চ, দেখো সেই এইদিকে চলে যাবে। এবার আর যদি বড় হয়, যদি 8 হয়, সার্চিং আইটেম হয়, তাহলে সে লেফটে চলে আসবে। তার ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং হলো সম্পূর্ণ উল্টাটা। ডিসেন্ডিং অর্ডারে সে লেফট ছোটটা সার্চ করবে রাইটের দিকে, অ্যাসেন্ডিং অর্ডারে ছোটটা সার্চ করবে লেফটের দিকে, আর তেমনি বড়টা ছোটটা জাস্ট রিভার্সটা। তার ডিসেন্ডিং অর্ডার অ্যাসেন্ডিং অর্ডার বুঝলাম। তাহলে কেন আমরা পার্থক্য লিখতে পারবো না? লিনিয়ার সার্চ বাইনারি সার্চের পার্থক্য। এখন লিনিয়ার সার্চ বাইনারি সার্চ পার্থক্য করে আমরা এটার উপর প্রোগ্রাম করব, যে কীভাবে প্রোগ্রাম ডেভেলপ করতে হয়। প্রোগ্রামটা কিছুই না, দেখো এখানে যেই অ্যালগোরিদম ডেভেলপ করেছি, যে প্রথম এই যে অ্যালগোরিদমটা, এই অ্যালগোরিদমটা প্রোগ্রামে লিখলেই আমরা বের করতে পারবো। জাস্ট ভেরিয়েবলগুলো ইনিশিয়ালাইজ করে দিলেই আমরা এই ডাটাগুলি বের করতে পারবো।